আগামী ২০২৬-২৭ অর্থ বছরের জন্য প্রায় ৯,৩৮,০০০ কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। এ বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে ২,৫১,০০০ কোটি টাকা, যা অর্থায়নের জন্য সরকার বৈদেশিক ও অভ্যন্তরীণ দুই উৎসের উপরই নির্ভর করছে। পরিকল্পনা অনুযায়ী বাজেট ঘাটতির প্রায় ৪৬% বা ১,১৬,০০০ কোটি টাকা বৈদেশিক ঋণ থেকে এবং বাকি ৫৪%-এর মধ্যে ১,২০,০০০ কোটি টাকা ব্যাংক ঋণ ও ১৫,০০০ কোটি টাকা সঞ্চয়পত্র থেকে সংগ্রহ করা হবে। অর্থ মন্ত্রণালয় ও ইআরটি কর্মকর্তারা আশা করছেন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসায় এবং স্থগিত উন্নয়ন প্রকল্পগুলোতে গতি আসায় আগামী অর্থ বছরে বিদেশি ঋণের অর্থচার বাড়বে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, চলতি অর্থ বছরেও বৈদেশিক ঋণ সংগ্রহ লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম হয়েছে। তাদের মতে প্রশাসনিক জটিলতা, প্রকল্প বাস্তবায়নের ধীর গতি এবং উন্নয়ন সহযোগীদের আস্থার সংকট কাটাতে না পারলে উচ্চাভিলাষী বৈদেশিক অর্থায়নের লক্ষ্য অর্জন কঠিন হতে পারে।